মানে উপর থেকে পড়ে গিয়ে সোজা রড ঢুকে গেছে। আর একটা জায়গাতে উপর থেকে একটা ছেলে পড়েছে, তার উপরে কলাম পাচা পড়ে গিয়ে মাথা এখান থেকে কেটে গেছে। কে কে থাকতে বলো এখানে? আমাদের ওখানে যদি কাজ বাজ সব কিছু যদি ঠিক থাকতো তাহলে আমরা কি এখানে কাজ করতে আসতাম? আমরা সব কথা বাড়িতে গিয়ে বলি না, তাহলে তো আমরা কাজ করতে আসতে পারবো না। এইভাবে আমাদের জীবনযাপন করতে হয়, দুঃখটাই তো আমাদের জয় ছাড়া আর কিছু করার নেই। পড়াশোনার কি ইচ্ছে ছিল? ইচ্ছে ছিল, পয়সার অভাবে চলে এসেছি। পড়াশোনা কতদূর করেছে? হ্যাঁ, বিয়ে পড়তে বন্ধ করে দিই। আমাদের রাজ্যে যদি কাজ টাজ পেতাম সুবিধা হতো, এত দূর এসে কাজ করতে হয় আমাদের। এখানে না এলে তো আমাদের সংসারও চালাতে পারবো না ঠিকঠাক। পশ্চিমবঙ্গের এমন কোনো এলাকা নেই, এমন কোনো গ্রাম নেই, এমন কোনো বাড়ি নেই যেখানকার কোনো একজন সদস্য তারা অভাবের তাড়নায় তাদের পরিবার ছেড়ে, তাদের পরিবারের আপনজনদের ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ বিএ পাস করেছে, কেউ উচ্চ মাধ্যমিক পাস করেছে, কেউ তাদের পড়াশুনো করার ইচ্ছা থাকলেও সেটা ছেড়ে ছুড়ে দিয়ে এখানে চলে এসেছে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার জন্য। আমরা রয়েছি তেলেঙ্গানা রাজ্যে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ সিটির কাছাকাছি রয়েছি। এখানে যারা কাজ করছে তাদের বয়স খুবই অল্প। আজকের আমাদের মতন ছেলে যারা রয়েছে, উচ্চশিক্ষিত বা নিম্ন শিক্ষিত বা কিছুটা হলেও শিক্ষিত, তারা তাদের সেই শিক্ষাগত যোগ্যতা যে তুলনায় এখানে এসে যেভাবে কাজ করছেন রিস্কে, তার জীবনের মূল্য কিন্তু কোনোভাবেই দিতে পারবে না কেউ। এবার আমরা জেনে নেব তাদের সম্পর্কে, তাদের জীবনযাত্রা ইত্যাদি। তো চলুন আমরা দেখে আসি। এখনও ঠিক করে ভোরের আলো ফোটেনি। এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 6টা। প্রতিদিনের মতো এখানকার যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু কাজে বেরিয়ে যাচ্ছেন। এটাই এখানকার নিয়ম, এটাই এখানকার প্রচলিত রীতি। আচ্ছা, এখানে কতদিন ধরে কাজ করছেন? এখানে 3 বছর রেগুলার, আমাদের এখানে রেগুলার কাজ। এই বৃষ্টি ঝড় হলে এরা বন্ধ নাই, রেগুলার। এই বাড়ি ছেড়ে এত দূরে এই রিক্সের মধ্যে কাজ করছেন কিসের জন্য? মানে কোনো তো অসুবিধা রয়েছে? পারিবারিক টাকার। পড়াশোনা কতদূর করেছেন? মাধ্যমিক। পড়াশোনার কি ইচ্ছে ছিল? ইচ্ছে ছিল, পয়সার অভাবে চলে এসেছি। এই যে এত রিক্সে কাজ করছেন, কোনো মানে ভয় লাগছে না? না না, অভ্যাস হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। এখানে কতদিন ধরে কাজ করছেন? 5-6 বছর। এখানে ডেলি ধরো 800, আর ওইখানটায় 400, মানে সারাদিনে 400, আর এখানটায় সারাদিনে 800-900। সেখানে কি ডেলি কাজ পাওয়া যায় গঙ্গাসাগরে? না না, ডেলি কাজ পাওয়া যায় না। আর এখানে ডেলি? এখানে ডেলি। আমাদের রাজ্যে যদি কাজ টাজ পেতাম সুবিধা হতো, এত দূর এসে কাজ করতে হয় আমাদের। এত দূর থেকে এখানে কাজ করতে এসছেন? হ্যাঁ। কেন? কী করবো, গরিবের সংসার, অভাবের সংসার হলে কী করবো? কাজ তো যেখানেও করলে হবে। এখানে কতদিন ধরে কাজ করছেন? এখানে আমার আনুমানিক 20 বছর, কমে উপরে। এই যে এত উঁচুতে থেকে মানে কাজ করছেন, ভয় লাগে না? ভয় তো লাগে, কি করব, কাজ তো করতে হবে সংসার পাঠানোর জন্য। পরিবারের কথা মনে পড়ে না এখানে কাজ? মনে পড়লে কি করব, কিছু করার নেই। গঙ্গাসাগরের তুলনায় এখানে কাজের পরিস্থিতি ভালো, পয়সা বেশি। এরকম সুব্যবস্থা রাজ্যে হবে না, এরকম পয়সা বেশি, এসে কাজ সার্কুলার ভালো। আপনি এখানে কি কি কাজ করেন? আর এখানে A to Z যা কাজ আছে সব কিছু করি, সেন্টাইন খোলা থেকে মারা পর্যন্ত সমস্ত কিছু কাজ। পড়াশোনা করতে রয়েছে? আমি মাধ্যমিক দিয়েছিলাম, এরকম মাধ্যমিক দিতে চলে এসেছি এখানে আর কি। পড়াশোনার কি ইচ্ছে ছিল? বাট আমাদের পরিবার তো এরকমটা হয় না, মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমাদের যে কলকাতায় যেগুলো হয় সেগুলো তো বাইরের রাষ্ট্র থেকে লোক এসে করে, যেমন যে BST ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো আমাদেরকে দেওয়া হয় না। তো ওটা যে আমাদের দেওয়া হতো তাহলে আমরা এত দূরে কেন আসতাম, ওখানে কাজ করতাম। ওইদিকে সারাদিন কাজ করলে 400 টাকা, আর এদিকে সারাদিন কাজ করলে 600 টাকা। বছরে কবার করে বাড়ি যাওয়া হয়? বছরে একবার তো যাই, কমসে কম একবার গিয়ে ঘুরে আসি, তারপরে আবার এখানে থাকি। বিয়ে করেছো? না না, বিয়েটা করিনি। গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, গার্लफ्रेंड तो আছে, এটা তো স্বাভাবিক। गाँव छोड़ के इधर क्यों? उधर भी तो काम, उधर रेगुलर काम नहीं आता। कोई काम नहीं है? है काम, लेकिन
टूट फूट काम है, वैसा काम नहीं है, हफ्ता 2 हफ्ता का काम है। और वही से चलते हम लोग सोचे कि 4 महीना 5 महीना इधर रहेंगे तो 10-20 हज़ार जो भी कमा के पैसा हम लोग सुरक्षित से घर चल जाए। आप क्या काम करते हैं? ये कंक्रीट वाला काम करते हैं, कलम सलम ढालते हैं। मतलब ये जो हाँ, इसमें सिलाफ उलाफ है सब हम लोग करते हैं। এখানে আমি 8 বছর 9 বছর ধরে আছি। এখানে কি ধরনের কাজ করতে হয়? এখানে এই সেন্টারিংয়ে কাজ করি আমরা, শুধু কষ্টেরই কাজ, সবাই করে মিলেমিশে করি সবাই। তা এটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতো তো ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় যে ওখানের থেকে এখানে টাকা বেশি, কষ্ট হলে কী হবে এখানে টাকা বেশি ওইখানের থেকে। পরিবার ছেড়ে আসি, একদিকে কষ্ট হচ্ছে, সবাই দাদা ভাই মিলে একসাথে বন্ধুবান্ধব মিলে হাসি খুশি উড়িয়ে দিই, এই জন্য এতটা কষ্ট মনে হয় না। আর কাকু আছে আমাদের সবাইকে দেখে, বাড়িতে কষ্ট হলেও কিছু প্রবলেম হলেও বাড়িতে কাকু দেখে নেয় ওটা, তাই এত কষ্ট মনে হয় না। এই যে আজকে অনুষ্ঠান, এত বড় একটা কাকু আমাদের অনুষ্ঠান করালো, বাড়িতে সবাই আনন্দ দেখে, এখানে হচ্ছে আমাদের ছেলেপুলেরাও ওখানেও আনন্দ করছে, যে এখানে বাড়িতে থাকলে সবাই একসাথে আনন্দ করতাম, কারণ ওরাও এখানে আনন্দ করছে, সবাই দেখতে পাচ্ছে এটা লেগে খুব খুশি হয়েছে আমরা। ওখানে ইনকাম করে থাকেই না, ইনকাম করলে এখানে কত করে ইনকাম করেন মাসে? মাসি ঠিক মতন কাজ হয় 30,000 হয়ে যায়, পা ফেললেই রিস্ক দেখেই কাজ করতে হয়। আচ্ছা, এখানে একটা ক্রেন দেখতে পাচ্ছি, এই যে এত বড় ক্রেন, হ্যাঁ, কোনো সময় কি ক্রেনের কোনো মিস্টেক হতে পারে? হ্যাঁ, ওই তো কালকে থেকে খারাপ পড়ে যাচ্ছে, এটা এমনি ঝুলে আছে, অনেক কিছু, ও কালের ফল হলে নিচে আসতে পারে। লাস্ট কবে বাড়ি গিয়েছিলেন? এই 2 মাস হলে এলাম। বাড়ির জন্য মন খারাপ করে? হ্যাঁ করে। বিয়ে থা করেছেন? হ্যাঁ। বাড়িতে যখন ফোন করেন, ভালো মন্দ কোনো খবর হয় যখন আপনার মানে একটু বাড়িতে দেখা যাচ্ছে যে ও তো একটু মন কাঁদে, ওটা তো। এটা কি সারা জীবন করবেন বা না পরবর্তীতে কোনো চিন্তা ভাবনা রয়েছে? দেখো এটা বলা যায় না, মানে অভাব থাকলে আসতে হবে। এখানে আমি কাকার কাছে প্রায় 5 বছর আছি, অন্য জায়গায় অন্য সাইডে কাজ করেছি আমি। যে জায়গায় দাঁড়িয়েছেন তার নিচে একদম মানে খুব বাজে অবস্থা, আর সামান্য চটি পরে এরকম একটা অবস্থায়, মানে এরকম গরমের মধ্যে রোদের মধ্যে একদম পুরো ঘেমে গেছেন। কি বলবো, আমাদের এখানে সারা জীবন এখানেই বাইরে কাজ করতে, যদি আমরা বাড়িতে যদি আমরা ঠিকঠাক কাজ পেতাম, আমাদের মানে রাজ্যে যদি কাজ পেতাম, তাহলে আমরা কি এত দূর এখানে কাজ করতে আসতাম? এখানে না এলে তো আমাদের সংসারও চালাতে পারবো না ঠিকঠাক, মানে থাকা খাওয়া আমাদের ঠিক, মানে আমাদের কাকা আছে, কাকার সব কিছু আমরা কাজ করি। আর মোটামুটি এখানে যেটা দেখতে পাচ্ছি এরকম একটা পরিবেশ, সাবধানে কাজ করো, কারণ বাড়ির লোক যদি এই ভিডিওগুলো দেখে সত্যি খুব আতঙ্কের মধ্যেই থাকবে। কে থাকতে বলো এখানে? আমাদের ওখানে যদি কাজ বাজ সব কিছু যদি ঠিক থাকতো, তাহলে আমরা কি এখানে কাজ করতে আসতাম? হায়দ্রাবাদে আমি অনেক দিন ধরে কাজ করছি। তাও কতদিন? আমি 2008 সাল থেকে। আচ্ছা, এখানে কি কাজ করেন? এখানে কার্পেন্টার, যেটা ওই সেন্টারিংয়ের কাজ বলা হয়, মানে এই যেগুলো কাটিং করে, মানে প্লাইটা এগুলো কাটিং করে সাইজ করে এগুলো। এখানে কাজ কীরকম, রিস্কের কাজ কীরকম? রিস্ক বলতে বহুত ঘটনা আছে, বহুত রিস্ক আছে, কিন্তু আমরা সব কথা বাড়িতে গিয়ে বলি না, তাহলে তো আমরা কাজ করতে আসতে পারবো না। এইসব ছেলেরা যে আছে না, রিস্ক কতখানি, ওরা এইখানেই শুধু অ্যাক্টিভ থাকে, কোথাও কোনো কিছু বলে না। মানে উপর থেকে পড়ে গিয়ে সোজা রড ঢুকে গেছে, আর একটা জায়গাতে উপর থেকে একটা ছেলে পড়েছে, তার উপরে কলাম পাচা পড়ে গিয়ে মাথা এখান থেকে কেটে গেছে। 10-11 মানে 1 বছর না হলে আমি যাই না সাধারণত। বাড়ির জন্য মন কেমন করে না? মন কিরম করে তো, কারণ আমরা তো আর্থিক অসহায় দুর্বিষহ জীবন। তো কি দেখলেন এতক্ষণ ধরে, যে ভিডিওগুলি দেখলেন আর যাদের কথা শুনলেন, তারা কিন্তু প্রত্যেকেই আমাদের বাড়ির কারো না কারো সদস্য, পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন হয়ে থাকে, বা পাড়া প্রতিবেশী হয়ে থাকে, বা আমাদের জানাশোনা না থাকলেও তারা পরিযায়ী শ্রমিক। ভিডিওটা দেখলেন, আপনাদের মতামত জানাবেন অবশ্যই আমাদের কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সাগর কথার সমস্ত দর্শককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এইরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথা। ধন্যবাদ।